ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আমার ওঠা বসা, হাঁটা চলা, খাওয়া দাওয়া, আমার রাজনীতি, আমার সব কিছু একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্য। আমি যাহা কিছু করব আল্লাহর জন্য। আসলে বর্তমান সমাজে এগুলো এই এই আয়াতের উপরে লক খুব কম পাওয়া যায়। এই আয়াতকে বিশ্বাস করে এই বিশ্বাসী লোক খুব কম পাওয়া যায়। কারণ কথা সবাই বলে, আয়াত সবাই পড়ে, উদাহরণ সবাই দেয়, কিন্তু জানলেওয়ালা অনেক দেখবেন, কিন্তু মাননেওয়ালা খুবই কম। জাননেওয়ালা অনেক, কিন্তু মাননেওয়ালা খুবই কম। এই জাননেওয়ালা, মাননেওয়ালা আর এই কামেল আল্লাহওয়ালার মানুষ তামাম বাংলাদেশের ভিতরে একজন পীর সাহেব হুজুর চরমনাই, যিনি কথা ও আদর্শ নীতির উপরে অটল। ঐক্য আমরা জানি, পীর সাহেব চরমনাই 10 দলীয় জোট থেকে কেন বাইরে এলেন? আমাদের ভিতরে অনেক প্রশ্ন রয়ে গেছে। অনেকে প্রশ্ন করতেছেন বা অনেকে করবেন। আসলে আমি মনে করি যে পীর সাহেব চরমনাই এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, আসলে আমরা তাকে এখন পর্যন্ত চিনতে পারি না। আমার বিশ্বাস যে পীর সাহেব চরমনাইকে গোটা দুনিয়ার বাদশা বানাইয়ে দিলেও, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট বানাইয়ে দিলেও, আমার বিশ্বাস পীর সাহেব চরমনাইকে একটা বিপর্দা নারীর সাথে বসাইতে পারবেন না ইনশাআল্লাহ। এতটুকু আল্লাহর উপরে ভরসা করে বলতে পারে যে পীর সাহেব চরমনাই কেমন মানুষ ভাই আগে জানেন, তারপরে তাকে নিয়ে মন্তব্য করেন। আরে কয়টা আসন দিতেছে? এই আসন তো বিএনপি এখনো বলতেছে আসনের কথা অনেকগুলো। ক্ষমতার রাজনীতি যদি পীর সাহেব চরমনাই করতো, এরকমের ক্ষমতা আরো 2, 4, 5, 10 বছর আগে তাদেরকে শতে শতে এমপি মন্ত্রী সংসদে থাকতো। যদি এরকমের শরিয়াতের বিপরীত যদি পীর সাহেব চরমনাই থাকতেন, তাহলে অনেক আগে থেকেই তার প্রতিনিধি সংসদে অনেক আসন পাইতেন। কিন্তু পীর সাহেব চরমনাই তো নীতির উপরে অটল। যেহেতু ভাই আমরা ইসলামী আন্দোলন করি কেন করি? আমাদের আন্দোলনের নাম হলো ইসলামী আন্দোলন। আগে বুঝতে হবে, আমাদের আন্দোলন হলো ইসলামী আন্দোলন। এখানে হলো গোস্তের দোকান, অর্থাৎ ওখানে গেলে গোস্ত পাওয়া যায়। চায়ের দোকান, ওখানে গেলে চা পাওয়া যায়। আমাদেরটা হলো দিনের দোকান, ইসলামী আন্দোলন। যেখানে আসলে মানুষ দিন শিখবে, শরিয়ত শিখবে, হ্যাঁ, যেখানে আসলে দিন পাইবে। যার ভিতরে দিন নাই সে দিন পাইবে। দিন ইসলাম কেমন, ইসলাম অর্থ কি, ইসলামে আসলে কি হয়, ইসলামের নীতি আদর্শ কি, ইসলামের কেমন রাজনীতি, আমাদের নবী কিরম ছিল, কি রকমের শাসন করছেন, কি রকমের শাসক ছিল। আরে ভাই, এটা তো ইসলামের দোকান। ইসলামের দোকানে মানুষ আসবে ইসলামের আদর্শ দেখে। ইসলাম যেহেতু লাগাইছি, আগে ইসলামকে প্রাধান্য দিতে হইবে, তারপরে আমার সব। আগে নামাজ, তারপরে ব্যবসা। আগে নামাজ, তারপরে দোকান। আগে নামাজ, তারপরে কাজ। আগে নামাজকে, ফরজকে প্রাধান্য দিতে হইবে। তামাম দুনিয়া দিয়ে দিলেন পীর সাহেব চরমনাইকে। আর যদি বলেন যে একটা নারীর সাথে বসেন, বেপরদা নারীর জীবনও নো। আমার শায়েখ, আমার পীর সাহেব চরমনাই আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, কখনো সম্ভব না। আপনারা যা ভাবছেন সবই জল্পনা কল্পনা। এই কাজ, এটা আমার শায়েখদের দিয়ে এটা হবে না। আমাদের ইসলাম আন্দোলন শরীয়ত মোতাবেক আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। আমাদেরকে 1000 আসন দিয়ে দিলেও, সব আসন দিয়ে দিলেও তো, হ্যাঁ, আমরা বেপর্দা মহিলাদের সাথে আমরা সমঝোতা করব না। বেপর্দা মহিলাদের সাথে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, এটা ইসলামী আন্দোলনের ধারা সম্ভব না। আর আমাদের সতর্ক করছেন নাইবে আমির সমঝোতার আগেই যে আমরা কোনো নারীর সাথে ঐক্য করব না। নারী নেতৃত্ব হারাম বলতে 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 অনেক বছর চলে গেছে। ইসলামী আন্দোলন জন্ম হওয়ার পর থেকেই তো বলতেছে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব। সেই নারী নেতৃত্ব হারাম বলে সেই নারীর সাথে কিভাবে বসে? আর অন্য অন্য আমি কাউকে বলবো না ইসলামী লেবেল লাগাইয়ে তারা ইসলামের কিচ্ছু নাই, ইসলাম বোঝে না, ইসলাম কি, অথচ বেপর্দা মহিলাদের সাথে চলাফেরা, ওঠা বসা, এটা তো কথা ছিল না, এরকমের তো সমঝোতা ছিল না। হ্যাঁ, তাই আমাদের আগে হইবে ইসলাম,
তারপরে হইবে রাজনীতি। আগে ইসলাম, তারপরে ক্ষমতা। আগে ইসলাম, তারপরে এমপি। আগে ইসলাম, তারপরে মন্ত্রী। আগে ইসলাম, তারপরে প্রধানমন্ত্রী। আগে ইসলাম, তারপরে সমঝোতা। আমার শায়েখ পীর সাহেব চরমোনাই। নেতা নাই, নীতি চাই, পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।